This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডে হাইকোর্টে কেস ডায়েরি পেশ সিবিআই এর। এটা গণধর্ষণ নয় এমনটাই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের এই সিদ্ধান্ত আমাদের তদন্ত তাই বলছে। 14 জন ডাক্তার নিয়ে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল। আরজিকর কাণ্ডে হাইকোর্টে কেস ডায়েরি পেশ সিবিআই। এটা গণধর্ষণ নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের তদন্ত তাই বলছে। 14 জন ডাক্তার নিয়ে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল। কেস ডায়েরি এবং রিপোর্ট জমা দিল সিবিআই। পরবর্তী পর্যায়ে তদন্তে আদালতে নজরদারিতে হবে কিনা সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি, যদিও এই আদালত যা নির্দেশ দেবে সেটা আমাদের মানতে বাধ্য, জানালো সিবিআই। এটা ধর্ষণ না গণধর্ষণ, প্রশ্ন বিচারপতি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, আরজিকর কাণ্ডে হাইকোর্টে কেস ডায়েরি পেশ সিবিআই এবং এটা গণধর্ষণ নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের তদন্ত তাই বলছে। ষষ্ঠী, আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল এবং চিকিৎসক পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্যাতিতার পরিবার বরাবরই তারা দাবি করে এসেছিল যে এটা কোনো ধর্ষণ নয়, এটা গণধর্ষণ করা হয়েছে। তবে আজকে সিবিআই যে রিপোর্ট তারা আদালতে দিয়েছে, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এটা গণধর্ষণ নয়, ধর্ষণ হয়েছে। এবং একজন পুরুষ মানুষের ডিএনএ মূলত পাওয়া গিয়েছে এবং সেখান থেকে সিবিআই নিশ্চিত হয়েছে যে এই ঘটনায় 2 বা 3 জনের বিষয় নয়, এটা একজন ব্যক্তির দ্বারাই এটা হয়েছে। এবং তার পাশাপাশি সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, সেই তদন্ত প্রক্রিয়া নিয়েও কিন্তু আজকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। তবে নির্যাতিতার পরিবারের প্রশ্ন যে এই ঘটনা তৎপরতার সাথে যদি তদন্ত করা যেত তাহলে এখানে অনেকেই যারা যুক্ত রয়েছে তাদের বিষয়টা প্রকাশ্যে চলে আসতো। ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, নষ্ট করা সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল সেটাও আমরা দেখছি বলে আজকে সিবিআই জানিয়েছে। যদিও বিচারপতির প্রশ্ন তাহলে আপনাদের মতে অভিযুক্ত কি একজনই, সিবিআই জানিয়েছে হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা তাই পেয়েছি। এখনো পর্যন্ত যে তদন্ত আপনারা করেছেন সেটা কবে শেষ হবে সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন থাকলেও সিবিআই জানিয়েছে সেটা বলা সম্ভব না। যদিও নার্স, চিকিৎসক এবং যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও এদিন সিবিআই জানিয়েছে। তবে তদন্ত শেষ, বিচার প্রক্রিয়া শেষে বিশেষ আদালত সাজা ঘোষণা করেছে। এরপরে একই অভিযোগের ক্ষেত্রে পরবর্তী তদন্ত করা যায় না সওয়াল রাজ্যের যিনি আইনজীবী ছিলেন বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তার পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যদি মামলা বিচারাধীন থাকাকালীন তদন্তের কোনো খামতি থাকে সেক্ষেত্রে তাহলে পরবর্তী তদন্তের নির্দেশ আদালত দিতে পারে। এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা উল্লেখ করেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মামলা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ দেখা যায় কিন্তু শেষ কবে হবে সেটা বলতে পারছে না। তাহলে কিভাবে হবে? রিজওয়ানুর রহমানের মামলায় বিচার প্রক্রিয়া অর্থাৎ নিম্ন আদালতে যে ট্রায়াল চলছে সেটা এখনো শেষ হয়নি। ঘটনার 18 বছর হয়ে গিয়েছে। আইন অনুযায়ী আদালত যদি পরবর্তী পর্যায়ে তদন্তের নির্দেশ দেয় তাহলে রাজ্য সরকারের কোনো সমস্যা বা আপত্তি নেই। এবং শুধু তাই নয়, ডিএনএ প্রোফাইলটি শুধুমাত্র একজনের, যে বিষয়টা বারবার উঠে আসছে সেই নির্যাতিতার পরিবারের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু দেখা গেছে এখনো পর্যন্ত সিবিআইয়ের পক্ষ থেকে যে তথ্য দিয়েছে এর বাইরে নতুন করে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের সাথে কিন্তু সিবিআইয়ের দেওয়া তথ্য কোথাও কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে যেভাবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে যেভাবে নির্যাতিতার পরিবার অভিযোগ তুলেছে তাই সেই পরিপ্রেক্ষিতে সিবিআই জানিয়েছে না, এটা সঠিক নয়। যেহেতু সেখানকার যারা সহকারী সুপার ছিলেন যিনি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে নির্যাতিতার পরিবারের অভিযোগ করেছিল সিবিআইয়ের বিরুদ্ধে। যদিও সিবিআই জানিয়েছে যে এই অভিযোগ একেবারে যথাযথ নয়। পরিবার যতক্ষণ না পর্যন্ত এফআইআর করছে ততক্ষণ পর্যন্ত এফআইআর করা প্রয়োজন মনে করেনি এবং প্রিন্সিপাল বা হাসপাতাল সুপার কেউ এফআইআর প্রয়োজন মনে করেনি। এক্ষেত্রে কি এটা বলা যায় না যে এখানে একজন ব্যক্তি নয় আরো অনেকেই যুক্ত ছিল? এবং পক্ষে বিপক্ষে বিভিন্ন সওয়াল এবং উঠে এসছে, যাতে একটা কথা স্পষ্ট হয়েছে যে গণধর্ষণের
বিষয় বারবার উঠে এসছে, সেটা আরজিকর থেকে হোক বা কলকাতার রাজপথে যে আন্দোলন হয়েছিল বা নির্যাতিতার পরিবার যে তথ্যটা বা যে অভিযোগ তারা করেছে, এই অভিযোগের ভিত্তিতে আজকে সিবিআই স্পষ্টত জানিয়ে দিয়েছে এখানে কোনো গণধর্ষণ হয়নি, শুধুমাত্র ধর্ষণ করা হয়েছে। ধন্যবাদ ষষ্ঠী। আরজিকর কাণ্ডে হাইকোর্টে কেস ডায়েরি পেশ সিবিআই এর। এটা গণধর্ষণ নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে। 14 জন ডাক্তার নিয়ে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল।